মালতী, মালতী কোথায় তুই? হ্যাঁ ম্যাডাম, আসছি। হ্যাঁ ম্যাডাম, ডেকেছিলেন আমাকে? তোর কি কথা কানে যায় না? কখন থেকে তোকে ডাকছি, যা আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে আয়। হ্যাঁ ম্যাডাম, আনছি। হ্যাঁ, ওই ফাইলটাই চেক করছি। ম্যাডাম, এ নিন আপনার টাকা, যেগুলো আমি অ্যাডভান্স নিয়েছিলাম। আমি এখানে আর কাজ করব না। দেখো মালতী, আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি মানছি আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন, কিন্তু তার থেকেও আমার কথাটা অনেক জরুরি। দেখো, আর কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। টাকাটা তোলো আর বেরো এখান থেকে। দেখুন ম্যাডাম, আপনার টাকা এখানেই রইলো, আমি আর এখানে আর কাজ করব না, সেটাই জানাতে এসেছি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে কল করছি। আচ্ছা মালতী, এসব হচ্ছেটা কি? কোম্পানির কি কোনো রুলস নেই? তুমি যখন ইচ্ছা কাজ করতে চাইবে, যখন ইচ্ছা কাজ ছেড়ে চলে যেতে চাইবে। আমি এত তাড়াতাড়ি একটা নতুন সিকিউরিটি গার্ড কোথায় খুঁজে পাবো? আর তোমার কি স্যালারি কম পড়ছে নাকি? ম্যাডাম, আমি টাকার জন্য কাজ ছাড়ছি না। আপনিই বলুন তো, যেই জায়গায় আপনাকে কেউ কোনো সম্মান দেবে না, আপনি কি সেখানে কাজ করতে চাইবেন? একদমই না, আমি সেখানে কোনোদিনই কাজ করব না। তাহলে আমি এখানে কিভাবে কাজ করি বলুন তো? আমি এমন জায়গায় কাজ করতে চাই যেখানে সবাই আমাকে সম্মান করবে। প্রয়োজনে আমার সেখানে মাইনে কম হোক, তাও আমার সমস্যা নেই। মালতী, আসলে কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো তো। তাহলে শুনুন ম্যাডাম, আজকে সকালে কি হয়েছে। আর বলিস না, কাজের যা প্রেশার। এই যে ম্যাডাম, আপনাদের কফি। রেখে দে। আচ্ছা শোন, আজকে আমি লাঞ্চ আনিনি, বাইরের হোটেল থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। 1 প্লেট ফ্রাইড রাইস, একটা চিলি পানির আর একটা দইও নিয়ে নিবি। ম্যাডাম, আমি সবে খেতে বসেছিলাম, 10 মিনিট পর আপনার খাবারটা নিয়ে আসি। এখন আমি তোর জন্য 10 মিনিট বসে থাকবো? যা, আমার খাবারটা গিয়ে নিয়ে আয়, তারপরে তুই তোর খাবার খাবি। দেখলে ওর কত বড় সাহস! ওকে সামান্য একটা কাজ করতে বলা হলো, তাও কত নাটক করছে। ঠিকই বলেছিস। আর এই যে তুই সারাদিন তো কোনো কাজ করিস না, বসে বসে সময় কাটাস, এখন আবার বড় বড় কথা বলছিস? যা বলছি চুপচাপ গিয়ে কর। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এত বছর ধরে এখানে কাজ করছি, একজন সিকিউরিটি গার্ড হওয়া সত্ত্বে আপনি যখনই চা কফি আনতে বলেছেন বা যে কোনো কাজ করতে বলেছেন, আমি কখনো না করিনি। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহারও করেছে, আমি চুপ করে থেকেছি, কখনো পাল্টা জবাব দিইনি। কিন্তু আজ যখন আমি দুপুরের খাবার খেতে বসেছিলাম, তখন রিয়া ম্যাডাম ডাকলেন। আমি শুধু ওনাকে অনুরোধ করেছিলাম যে ম্যাডাম 10টা মিনিট দাঁড়াবেন, আমি আমার খাবারটা খেয়ে আপনার খাবারটা এনে দিচ্ছি। শুধু এইটুকু বলাতে উনি আমাকে সবার সামনে যা খুশি তাই বলল। মালতী, আমি তোমার কথা বুঝতে পারছি, আর তুমি এখন কি অনুভব করছো আমি সেটাও ফিল করতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে আমার অবর্তমানে তোমার সাথে যা যা হয়েছে, ভবিষ্যতে সেসব আর কিচ্ছু হবে না। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তাদেরকে এমন শিক্ষা দেব যাতে তারা সারা জীবন মনে রাখে। আর প্লিজ তুমি এখন এই টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই ডাকছি। হ্যালো, রিয়া আর আকাশকে এখনই আমার কেবিনে পাঠাও। ম্যাডাম, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। আকাশ, তুমি এক্ষুনি গিয়ে অফিসের ওয়াশরুমটা পরিষ্কার করো। আর রিয়া, তুমি যাও, গিয়ে মিটিং রুমটা ঝাড়ু দিয়ে এসো। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ওয়াশরুম পরিষ্কার করার জন্য তো সুইপার আছে। হ্যাঁ ম্যাডাম, মিটিং রুম ঝাড়ু দেওয়ার জন্য তো আলাদা লোক রাখা আছে, তাহলে আমরা এসব কেন করতে যাব? দেখো, আমাকে এসব যুক্তি দেখাতে আসবে না। যদি ওদের দিয়েই কাজ করানোর হতো তাহলে তো আমি ওদেরকেই বলতে পারতাম। আমি তো কাজগুলো তোমাদেরকে করতে বলেছি, সুতরাং যাও আর গিয়ে চুপচাপ কাজগুলো করে এসো। ম্যাডাম, এটা আপনি ঠিক করছেন না। আমরা এই কোম্পানি এমপ্লয়, আপনি আমাদের দিয়ে এইসব কাজ করাতে চাইছেন? হ্যাঁ ম্যাডাম, আকাশ তো ঠিকই বলেছে। আমরা যদি এরকম নিচু মানের কাজ করি, আমাদের মান সম্মান তো কিছু থাকবে না ম্যাডাম। বেশ,
তোমাদের নিজেদের মান সম্মানের কথা খুব ভাবছো, তাই না? কিন্তু অন্যের সম্মানের কথা কি তোমরা ভুলে গেছো? ম্যাডাম আপনি এসব কি বলছেন? বুঝতে পারছো না, তাই না? ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। মালতী, মালতী এদিকে এসো। মালতী আমাদের অফিসে গত 5 বছর ধরে কাজ করছে, আর এই 5 বছরে আমি নিজে কোনোদিন ওর সাথে অসম্মানজনক কথা বলিনি। তাহলে তোমাদের সাহস হলো কি করে? মালতীকে আজ তোমরা যেভাবে অপমান করেছো তার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? ম্যাডাম, এতে আমরা অন্যায়টা কি করলাম? ও তো একটা সিকিউরিটি গার্ড। হ্যাঁ ম্যাডাম, আমরা তো সিনিয়র, কিন্তু ও আমাদের একটা কথাও শোনে না, উল্টে মুখে মুখে তর্ক করে। আচ্ছা, এই অফিসে ওর পোস্ট কি? ম্যাডাম ও তো সামান্য একটা সিকিউরিটি গার্ড। তাহলে অফিসের সিকিউরিটি গার্ডের কাজ কি তোমাদের পার্সোনাল কাজ করে দেওয়া? আজ অবধিও তোমাদের কোনো ব্যবহারের কোনো প্রতিবাদ করেনি। আজও নিজের লাঞ্চ করতে বসেছিল, তোমাদের কাছে ও মাত্র 10টা মিনিট সময় চেয়েছিল নিজের খাবারটা খেয়ে নেওয়ার জন্য, আর তার জন্য তোমরা ওর সাথে এরকম ব্যবহার করলে? তোমাদের মধ্যে কি সামান্য বিবেকটুকু নেই? এই মুহূর্তে তোমরা দুজন মালতীর কাছে ক্ষমা চাইবে, আর যদি ক্ষমা না চাও তাহলে আমার অফিস থেকে বেরিয়ে যাবে। মালতী, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মালতী, আমরা বুঝতে পারিনি, আমাদের ব্যবহারের জন্য সরি। মালতী, তুমি কি চাও যে ওরা এই কোম্পানিতে কাজ করুক? তুমি যদি না চাও তাহলে আমি এক্ষুনি ওদেরকে এই অফিস থেকে বের করে দেবো। না না ম্যাডাম, ওনাদের বার করবেন না। মানুষ মাত্রেই তো ভুল হয়, আর ওনারা তো ওনাদের ভুল বুঝতে পেরেছে। আমি চাই না আমার জন্য কারো চাকরি চলে যাক। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে। আজকের জন্য তোমাদের দুজনকে আমি ছেড়ে দিলাম, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কোনোদিন না ঘটে। এবার যাও, গিয়ে নিজেদের কাজ করো। মালতী, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, এরপর থেকে যদি কখনো কিছু হয় সরাসরি তুমি এসে আমাকে জানাবে। যাও, নিজের কাজে যাও। অনেক ধন্যবাদ ম্যাডাম।